আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কয়েকদিনের বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত উত্তরের আবাদ। আমন ধানের ব্যাপক ক্ষতি, প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক। খুলনায় বিএনপি নেতার অফিসে হামলা ও নিহতের ঘটনায় এলাকা থমথমে। জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। বরগুনার আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে। একজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা। নোয়াখালীর চৌমুহনী সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তি, রাস্তার একাংশ অটোরিকশার অবৈধ স্ট্যান্ড আর ভাসমান দোকানপাটের দখলে। সুন্দরবনের দুবলারচরে শুরু হয়েছে 3 দিনের রাস উৎসব। মূল আনুষ্ঠানিকতা আগামীকাল। সনাতন ধর্মাবলম্বী ছাড়া প্রবেশ করতে পারবেন না অন্য ধর্মের মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কয়েকদিনে টানা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের চাষাবাদ। কোথাও কোথাও আধা পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে সবজির আবাদও। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। এমন অবস্থায় সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। উত্তরের কয়েক জেলার সহকর্মীদের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন। অসময়ের বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন। কদিন বাদেই চাষির গোলায় উঠত যেই ফলন, এখন তা জমিতেই নষ্টের পথে। পানি কিছু নাই ধানের মধ্যে। কার্তিকের মাঝামাঝিতে কদিন ধরেই উত্তরের বিভিন্ন জেলায় কখনো ভারী, কখনো বা থেমে থেমে বৃষ্টি ঝরছে। বয়ে যায় ঝড়ো হাওয়া, এতেই কপাল পুড়েছে কৃষকের। ক্ষতির মুখে আমন ধানের আবাদ। নওগাঁ, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় নুয়ে পড়েছে বিস্তীর্ণ জমির ফসল। কোথাও কোথাও আধা পাকা ফলন ডুবেছে বৃষ্টির পানিতে। দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক। আগে নিচে জমির ধান হবে না, পানি ডুবে গেছে, পানি তো বাড়ানোর পথ নাই। তো 3 বিঘা ধান পানিতে পড়ে একে ভাসে আছে, সে ধান আধা পাকা। এখন যে খরচটা যে উঠবে কি হালে, ওই চিন্তা করছে, ধান তো ডুবে গেছে। 10 থেকে 14,000 টাকা খরচ গেল। এখন এই 14,000 টাকা আমার পানিতে ভাসে গেল। পড়ে গেলে কারেন্ট পোকার আক্রমণ বেশি থাকে। বাঁচানোর চেষ্টা করছি ধানটা নিচ থেকে তুলে, যেন পুনরাবৃত্তি আমরা সেই ফসল পাবো না। কৃষি বিভাগ বলছে আমন আবাদে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ফলন বাঁচাতে চাষিদের দেয়া হচ্ছে পরামর্শ। কৃষকরা যেন অতি দ্রুত ওই সমস্ত জমির পানি সরিয়ে নেয় এবং ধান গাছগুলোকে বিলি কেটে যদি খাড়া করে দেওয়ার চেষ্টা করে, ঝুঁটি বেঁধে দেওয়ার মতো সেটা করে যে ধানটাকে মানে হেলে পড়া থেকে রোধ করার জন্য, এবং সেই সাথে একই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলকপি, পাতাকপি, আলু, টমেটো সহ বিভিন্ন সবজি আবাদেও। জমিতে পানি জমে পচন ধরেছে নতুন চারা গাছে। দফায় দফায় মার খেয়ে দিশেহারা কৃষক। কপি টপি এলা যা আছে, খেত ফসল যেগুলো আছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রসুন তো 80-90 টাকা কেজি, পেঁয়াজ 80-90 টাকা কেজি কিনে কিনে লাগানো হয়েছে। এই তো এলা সব লস, হাল প্যাট সমস্ত লস। শরীয়তপুরের জাজিরায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। দুপুরে উপজেলার নাওডোবা এলাকায় এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, লতিফ ফকিরের কান্দিতে সরকারি জমিতে দলবল নিয়ে মসজিদ নির্মাণ করেছিলেন ফয়জুল করিম মাতবর। এ সময় লতিফ ফকির বাধা দিতে আসেন। আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয় ঘণ্টাব্যাপী সংঘর্ষ। দেশি বিদেশি অস্ত্র ব্যবহার ছাড়াও বিস্ফোরণ ঘটানো হয় 18 থেকে 20টি ককটেল। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আর অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয় 6টি ককটেল। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। সকালে সদরের কলমনখালী বাজারে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, রাজনৈতিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বিএনপি সমর্থক আসাদ চৌধুরীর গ্রুপের সাথে মাসুদ জোয়ারদার ও নাইমের লোকজনের বিরোধ চলছিল। সকালে পূর্ববিরোধের জেরে দুপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে যুবককে গুলি করে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কেউ আটকও হয়নি। স্বজনদের অভিযোগ, গতরাতে বাসা থেকে বের হওয়ার পর তুহিন দেওয়ানকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে লিটন ব্যাপারী ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। লিটন ব্যাপারী মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা অজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী, আর তুহিন ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন বলেও জানান স্বজনরা। দুই গ্রুপের বিরুদ্ধের জেরে হত্যাকাণ্ড বলে অভিযোগ তাদের। স্থানীয়রা জানায়, তুহিনের বাবা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। সরকার পতনের পর থেকে তুহিন এলাকা ছাড়া ছিল বলেও জানান তারা। হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। এদিকে মুন্সিগঞ্জে নিখোঁজের 3 দিন পর এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরের পূর্ব রতনপুর এলাকায় রাস্তার পাশের একটি পুকুরে হাত পা বাঁধা অবস্থায় মুজিবুর মাঝির মরদেহ ভেসে ওঠে। স্বজনরা জানায়, মুজিবুর শান্তিনগর এলাকার বাঁধন সরকারের গ্যারেজে থাকতেন, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে গ্যারেজ থেকে বের হয়ে তিনি নিখোঁজ। এ ঘটনায় সদর থানায় ডায়েরিও করা হয়। আজ স্থানীয়রা রাস্তার পাশের পুকুরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গায় আবারও সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ, অন্তত 15 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে জমি মাপা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় সাইমন মাতব্বর ও কুদ্দুস মাতব্বর নামের দুই প্রভাবশালীর। এ নিয়েই দুপক্ষ সংঘর্ষে জড়ায়, অর্ধশতাধিক মানুষ আহত হন। সকালে সাইমন মাতব্বরের দলের মিন্টুকে আবার এ নিয়ে মারধর করে অপরপক্ষ। খবর ছড়িয়ে পড়লে আবারও দুপক্ষের লোকজন জড়ায় সংঘর্ষে, আহত হন 15 জন। 20টি বাড়িতে ভাঙচুর, লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকার অবস্থা থমথমে। খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হক হত্যার ঘটনায় জড়িত এখনো কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে যোগীপোল থানাবাড়ি এলাকায় নিজ বাড়িতে মরদেহ নেওয়া হয়। শেষবারের মতো দেখতে এলাকাবাসী, আত্মীয় স্বজন বাড়িতে ভিড় জমায়। ঘটনা সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতৃবৃন্দ। খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হকের মরদেহ নেওয়া হয় যোগীপোলের নিজ বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষবারের মতো দেখতে আসেন সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয় স্বজন ও আশেপাশের মানুষ। বিএনপি নেতা মামুনের দলীয় কার্যালয়ে ওয়াজ মাহফিলের জন্য সহযোগিতা নিতে গিয়েছিলেন ইমদাদুল হক, কিন্তু কে জানতো সেখানেই মৃত্যু হবে তার। স্বজন ও এলাকাবাসীর দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বোমা হামলা এবং গুলিবর্ষণের ঘটনা। বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে অভ্যন্তরীণ কোন্দলের ফল এটা। আমরা কোনো কারোর অভিযোগ বলতে চাই না, আল্লাহর কাছে বিচার চাই। আর কি বলবো, আল্লাহর কাছে বিচার ছাড়া কার কাছে যাবো? এই ঘটনার প্রতিবাদে ফুলবাড়ি গেট, বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। খুলনা শহরে অসংখ্য মানুষ খুন হয়েছে, অসংখ্য মানুষ বাড়ির সামনে খুন হয়েছে, এমনকি অনেকের লাশ পাওয়া গিয়েছে নদীতে, অথচ প্রশাসন নির্বিকার, একজন আসামিও গ্রেপ্তার হয় নাই। এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। মাদক নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার কিংবা অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি মাথায় রেখে তদন্তের কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।